সরাসরি এবার বিধানসভায় দেখাবো ফের কাগজ ছুঁড়ে বিক্ষোভ বিজেপির। বিধানসভা অধিবেশনে হট্টগোল বিজেপির। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে প্রতিবাদ, কালো পতাকা নিয়ে নজিরবিহীন বিক্ষোভ। ওয়েলে নামে বিক্ষোভ দেখান পদ্ম বিধায়করা। আরো জানবো আবির আমাদের প্রতিনিধির কাছ থেকে। আবির, দেখো, সাম্প্রতিক অতীতে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে এই ধরনের ছবি লক্ষ্য করতে পারা যায়নি। বিভিন্ন ইস্যুতে শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যে চর্চা অব্যাহত থাকে, তবে কখনো বিরোধী দলের বিধায়করা ওয়েলে কালো কাপড় নিয়ে নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, একের পর এক কার্য বিবরণীর কাগজ ছিঁড়ে দিচ্ছেন, ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এই ছবি দেখা যাচ্ছে না। এবং প্রায় 8 ঘন্টা সময় অতিবাহিত হতে চললো। 8 ঘন্টা সময় ধরেই কার্যত তাদের যে স্লোগান, তাদের যে বিক্ষোভ ওয়েলে নেমে কার্যত সেটা চলছে। কিছুক্ষণ আগে অধ্যক্ষের তরফ থেকে বলা হয়েছে যে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বুঝতে পারছেন না, এরা এখানে এইসব তাই করছেন, গণতন্ত্রে যেটা হবার নয় সেটা হচ্ছে। তিনি রাহুল গান্ধী ও মোদীর প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, একবার পার্লামেন্টে মোদীজি বলেছিলেন রাহুল গান্ধী যখন বলেছিলেন চেয়ার ছাড়ো, মোদী বলেছিলেন ওদের ধৈর্য নেই। এখানেও কার্যত সেই অবস্থা। এরপরই তেরে ফুড়ে ওঠেন হচ্ছে বিজেপি বিধায়করা। তাদের তরফ থেকে মুহুর্মুহু স্লোগান দেওয়া হচ্ছে এবং গতকালের বারুইপুরের যে গোটা ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতে তাদের বক্তব্য, বিধানসভার অধ্যক্ষের এলাকাতেই যদি বিধায়কদের যদি নিরাপত্তা না থাকে, তারা যদি গণতান্ত্রিকভাবে কোনো কাজ করতে না পারে, তাহলে কি হবে বিধানসভার অধিবেশনের মতো জায়গাতে বা বাকি জায়গাতে বিরোধী দলের বিধায়কদের কি অবস্থা। এরই মধ্যে কার্য বিবরণীর কাজ শুরু করার চেষ্টা করা হয়, অধ্যক্ষ শুরু করার অনুমতিও দেন। অপূর্ব সরকার শাসক দলের বিধায়ক পরবর্তী সময় চন্দ্রিমা ভট্টাচার্য বিলের প্রসঙ্গ নিয়ে তিনি বলতে শুরু করেন, যদিও তার মাঝেও বারবার করে বাকিগুলো দেখতে পাওয়া যায় বিজেপি বিধায়কদের, এবং এখনো পর্যন্ত তারা ওয়েলে দাঁড়িয়ে কার্যত স্লোগান দিয়ে চলেছেন। শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, শিখা চট্টোপাধ্যায়, মনোজ ওরাও মতো যারা, বিশ্বনাথ তারকের মতো যারা নেতারা রয়েছেন, যারা সামনের সারিতে থেকে তারা এই বিক্ষোভের ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছেন। ফলে যারা বিধানসভার অধিবেশন সম্পর্কে অবহিত তারা বলছেন যে গত কয়েক বছরে, অন্তত 2011-র পর থেকে এই ধরনের ছবি রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে কোন অধিবেশন চলার সময় বা বিল প্রসঙ্গ নিয়ে আলোচনার সময় এই ধরনের ছবি লক্ষ্য করতে পারা যায়নি। ফলে সব মিলিয়ে কার্যত নজিরবিহীন ভাবে বিক্ষোভ এখনো পর্যন্ত রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে। সঙ্গে থাকো আবির। বিধানসভায় নজিরবিহীন বিক্ষোভ, কালো পতাকা নিয়ে নজিরবিহীন বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তাদের, এবং তারই প্রতিবাদ বিধানসভা অধিবেশনে হট্টগোল বিজেপির। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান পদ্ম বিধায়করা। শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, মনোজ ওরাও এরা বিক্ষোভ দেখান। গন্ডগোল থামাতে মার্শাল ডাকলেন স্পিকার। এবং নজিরবিহীন এই বিক্ষোভ 2011-র পর থেকে অধিবেশন চলাকালীন এতটা অশান্ত হয়নি বিধানসভার অধিবেশন, এরকমই বলছেন বিশেষজ্ঞরা। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, আরো একবার জানাও যে কিভাবে এতটা উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি আবিরের সঙ্গে, এবং গতকালই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা বারুইপুরে তাদের কর্মসূচি অভিযান ছিল, প্রতিবাদ কর্মসূচি। তাদের অভিযোগ, বিজেপির অভিযোগ যে তাদের বিধানসভায় বলতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়, এবং সেজন্যই স্পিকারের বিধানসভা কেন্দ্রে তারা গতকাল গিয়েছিলেন বারুইপুর পশ্চিমে। সেখানে তাদের কর্মসূচি ছিল এবং তৃণমূলেরও কর্মসূচি ছিল। এবং এই মুহূর্তে বিধানসভা উত্তাল। আমাদের আরো এক প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, কি পরিস্থিতি? ঠিক এই মুহূর্তে কিন্তু এবং বিধানসভা শুরু থেকে কিন্তু হইহট্টগোল শুরু হয়। আপনি জানেন যে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় 30 জনের বেশি বাড়ি করে দিয়েছিলেন এবং একটু সরে এসে কথা বলো পারাদীপ, কল ড্রপ হচ্ছে, একটু সরে এসো। হ্যাঁ বলো। তুমি জানো যে গতকাল বিজেপির পরিষদীয় দল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বারুইপুর অভিযানে ডাক দিয়েছিল এবং সেখানে তারা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনের ক্ষেত্রে তারা একটি প্রতিবাদ মিছিল এবং সভা করার কর্মসূচি নিয়েছিল এবং সেখানে তারা বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়, এমনটাই দাবি করে এদিন সকাল থেকে বিধানসভার অধিবেশন পক্ষ শুরু থেকেই স্লোগান তুলতে শুরু করেন বিজেপির বিধায়করা। এবং কোন রকম কার্যসূচি শুরু হওয়ার আগেই বিজেপি বিধায়করা ছিলেন শঙ্কর ঘোষ, পাল, মিহির গোস্বামী সহ প্রায় 25 বিধায়ক তারা ওইলে নেমে আসেন এবং ওইলে নেমে এসে তাদের সকলের হাতে কালো কাপড় ছিল এবং তারা কালো কাপড় হাতে থাকেন এবং একই সঙ্গে তাদের স্লোগান দিতে থাকেন যে স্পিকার তুমি চেয়ার ছাড়ো, বিমানবাবু চেয়ার ছাড়ুন। অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছিল বারুইপুর বিধানসভা ক্ষেত্রে, সেই বারুইপুরের ঘটনার রেশ বা পরিণামে বলা যেতে পারে এবং তারই প্রতিবাদে এদিনকে বিজেপি বিধায়করা
তৈরি হয়ে এসেছিলেন তারা অধিবেশন কক্ষে যখন ঢোকেন তারা সকলেই হাতে কালো কাপড় নিয়ে এসেছিলেন এবং যখনই বিধানসভায় অধিবেশন কক্ষে স্পিকার আসেন এবং শাসক দল তাদের কার্যসূচি শুরু করতে যায় তখনই তারা গোয়েল থেকে নেমে আসেন এবং ক্রমশ স্লোগান দিতে থাকেন এবং একটা সময় দেখা যায় যে কার্যসূচির যে বিবরণী বিধায়কদের টেবিলে দেওয়া হয় সেই কার্যসূচির বিবরণী তারা ছিঁড়ছেন এবং কার্যসূচির কাগজ বিবরণীর যে কাগজ সেই কাগজ ছিঁড়ে গোয়েলের মুখে নেমে এসে উড়িয়ে দিচ্ছেন এবং এখন অব্দি কিন্তু পরিস্থিতি একই রয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অ্যাপ্রিসিয়েশন দিন করছেন কিন্তু সেদিকে বিজেপি বিধায়করা তারা কিন্তু তাদের মতো করে বিক্ষোভ চালাচ্ছে। স্পিকার ইতিমধ্যে বলেছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি একটা সময় মার্শাল ডাকেন কিন্তু মার্শাল অধিবেশন কক্ষের মধ্যে এলেও তিনি এখনো তার জায়গায় রয়েছেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটা সময় বিজেপির এই বিধায়কদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের উত্তরে তিনি বলেন যে বিজেপি বিধায়করা চেয়ারের জন্য এটা করছেন, চেয়ারের জন্য আবারও আমরা আপডেট নিতে থাকবো। এখন ধন্যবাদ।